দুর্গাপূজার মহাষষ্ঠী নাকি শুধু একটি দিন নয়, বরং জীবনের সকল অশুভ শক্তিকে দূর করার, মন ও জীবনে নতুন শক্তি প্রবাহিত করার বিশেষ দিন। এই দিনে মণ্ডপে প্রথম প্রণাম করলে জীবনে ভরে ওঠে সুখ, শান্তি, শক্তি আর সমৃদ্ধিতে। চলুন দেখি কেন এই দিনটি এত বিশেষ। ষষ্ঠী থেকেই মা দুর্গা মর্তে আগমন করেন। ভক্তরা এই দিনে মণ্ডপে ভিড় জমান, দেবীর প্রথম দর্শনে অংশ নেন। এটি যেন জীবনের নতুন সূচনা। অশুভ শক্তি দূর হয়ে যায়, জীবনে প্রভাবিত হয় শুভ শক্তি। পুরাণে বলা আছে, ষষ্ঠীতে দেবীর চরণে প্রণাম করা মানুষের দুঃখ, কষ্ট, রোগ ও অশুভ প্রভাব দূর হয়ে যায়। তাই যারা সত্যি মন থেকে প্রার্থনা করেন তাদের জীবনে আসে শান্তি, স্বস্তি ও মানসিক শক্তি। দেবী দুর্গার প্রতীক হল সাহস ও শক্তি। ষষ্ঠীতে ভক্তরা প্রার্থনা করলে নিজের আত্মবিশ্বাস, ধৈর্য ও মানসিক শক্তি বাড়ায়। এই ধরনের আবহ তৈরি হয় যা দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সাহায্য করে। ষষ্ঠীর বোধন জীবনে নতুন শুভ শক্তি নিয়ে আসে। ব্যবসা, পড়াশোনা, কর্মজীবন সকল ক্ষেত্রেই এই দিনে প্রার্থনা করলে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়। ষষ্ঠীর পূজা শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের সম্পর্ককেও মজবুত করে। একসাথে পূজা, মণ্ডপ ভ্রমণ আর আনন্দে মানুষ অভ্যন্তরীণ শক্তি ও সৌন্দর্য অনুভব করে। বন্ধুরা, তাই মহাষষ্ঠী শুধু একটি পুজোর দিন নয়, এটি আমাদের জীবনের শক্তি, শান্তি, সাহস ও সমৃদ্ধি আনার এক প্রাকৃতিক সুযোগ। আপনারা চেষ্টা করুন ষষ্ঠীর সকালে অন্তর থেকে মা দুর্গার প্রণাম করুন। দেখবেন জীবন হালকা ও শান্তি ও আনন্দে ভরে যাবে।